নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। গুড মর্নিং। আর এই যে সকাল সকাল চলে এসেছে রান্নাঘরে, যেহেতু আমি দিনটাই শুরু হয় রান্নাঘর থেকে। সকাল ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করে ফ্রেশ করে তারপর তাড়াতাড়ি করে রান্নাঘরে আসি, যাতে তাড়াতাড়ি রান্নাটা করে সেরে উঠতে পারি, তারপর ছেলেকে যাতে আমি সময়টা দিতে পারি। ওই জন্য সাত সকালের বেলা রান্না করতে চলে আসি। আর আজকে করে নিয়েছি হচ্ছে মাছ আর হচ্ছে শাক। এই একা একা ভিডিও ক্যামেরা ধরে যে কী অসুবিধা যে ভিডিও করতে। আর এই ভিডিওগুলো জানো তো, তোমাদের আগেও বলেছি, আমার কিন্তু এই ভিডিওগুলো করাই থাকে, কিন্তু এডিটের সুযোগ হয় না বলে আমি আর ভিডিওগুলো আপলোড করতে পারি না। আর এই ভিডিওগুলো করাই হয়েছে, কিন্তু পরে দেখো কত পরে আমি আপলোড করছি। আরও কিছু ভিডিও জমে আছে, আপলোডই করতে পারছি না। এই সময় সুযোগ কোনোটাই নাই। যে আর মাঝে মাঝে আমার এত শরীর খারাপ হয়ে যায় না যে কী বলবো, মানে ইচ্ছাই করে না তখন। আর কদিন ধরে আমার এত শরীরটা খারাপ হয়েছে, ওই জন্য আমি আরও ভিডিওগুলো এডিট করে দিতে পারিনি। কিছুদিন ছাড়া ছাড়া যেন আমার এখন বেশি শরীর খারাপটা হচ্ছে না, আর কিন্তু আগেও হতো না। আর এই আমার যে একটা সমস্যা, যে ইউরিনের সমস্যা, এই যে কী জ্বালাতন করছে যে কী বলবো। দেখি এই মাসে একবার ডাক্তারটা দেখিয়ে নেবো, ইচ্ছা আছে ডাক্তারটা দেখাতে যাওয়া, নালে না আর হয়ে উঠছে না, ডাক্তারটা ঠিক দেখাতে যাবো। আর এই যে শাক করে নিচ্ছি, শাকে কিন্তু আমি একটু মিষ্টি দিই। তোমরা কি শাকে মিষ্টি দাও? তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাও। আমি মিষ্টি মিষ্টি শাক ছাড়া কিন্তু আমার একদম ভালো লাগে না। আর এই পালং শাকটা আমাদের ঘরে মোটামুটি সবাই খুব ভালো খায়। বান্টি অতটা পছন্দ করে না শাকপালা, কিন্তু আমরা সবাই একটু পালং শাকটা খাই। ও মাছের ঝালটা দিয়েই ভাত খেয়ে নেবে। দেখো জানো তো, আজ আমি ছোটো ছোটো একটু বড়ি নিয়ে এসি, শাকে দেবো বলে এরকম ছোটো ছোটো দেখে আমি বললাম তাহলে এই বড়িগুলোই দাও, তাহলে এই বড়িগুলো দিয়ে রান্না করবো। দোকান থেকে নিয়ে এসি, শাক করবো বলেই নিয়ে এসি আর ওই ছোটো ছোটো বড়িগুলো। আর এই বড়িটা আবার বান্টি খেতে ভালোবাসে। আবার বড়িটা আবার আমাদের ঘরে কেউ তেমন খায় না, আমি আর বান্টি খাই, মামুনিও খায় না, আমার দেওরও খায় না। আর এখানে মাছের ঝোলে মাছটা দেবো বলে কষিয়ে নিচ্ছি, তারপর মাছটা দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। শীতকাল মানেই কিন্তু ধনেপাতা টমেটো ছাড়া যেন রান্নাই জমে না। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। দেখো এখানে চপ ফুলুরি দিয়ে মুড়ি মেখে নিয়েছি, ওটাই সবাই মিলে খেয়ে নেবো। মুড়ি কিন্তু সবার সাথে ছাড়া একা একা আমার মুড়ি খেতে একদম ভালো লাগে না। এই যে, আর আমার ছেলের কাণ্ড দেখে, যে আমাদের টুনি বাইরে বেরিয়েছে। আমার ছেলে যে কী খুশি হয়ে যায় না, আমি বলে প্রকাশ করতে পারবো না এই টুনিকে দেখলে। আর এই দেখো টুনি আমাদের ঘরে। আর এই যে টুনি দেখো আমার বিছনায় ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে। আমার ছেলে তো ওকে ধরবে, রীতিমতো লেজটা ধরে টানে, কামড়ে দেবে না বলো তো। টুনি নেহাতি ভালো, তাই কামড়ায় না ওকে। কিন্তু ছাড়া থাকলে অত দুষ্টুমি করে না, ও যদি খাঁচায় থাকে তখনই বেশি কামড়াতে যায়। এরকম ছাড়া থাকলে ওর সাথে খেলবে, ঘুরে বেড়াবে, কিচ্ছু করবে না। এই দেখো লাফার চোখে ধরবে বলে, আর ওইদিকে ওর বাবা ওর কাকা ওকে ধরে বসে আছে যে ও যাতে না ধরে। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। দেখো এখানে জগন্নাথ বাড়িতে যেহেতু পূর্ণিমা ছিল, এখানে প্রচুর বড় হোম যজ্ঞ হয়েছিল। সেইটা মন্দির দেখো যে ভিড়ে ভিড়। আর এখানে প্রদীপ জ্বেলেছিল। আর বললাম না আমার শরীরটা খারাপ বলে আমি একদম যেতে পারিনি দুদিন ধরে। তারপরে গিয়েছিলাম সন্ধ্যেবেলা করে, আর আমি একটু শাড়ি পরে নিয়েছি। আর ওইখানে গিয়েছিলাম, আর প্রচুর ভিড় হয়েছে। আর যেতে যেতে কীর্তনটা মনে সেদিনকে হয়নি, জানো তো, ছেলেকে নিয়ে যাই তো, কীর্তনটা হয়নি, শুধু মনে আরতি হয়েছে যেহেতু। আর নাট মন্দিরটা যেখানে কীর্তন হয় পুরো মানে ফুল প্রদীপ এইসব দিয়ে ভরা। আর সেদিনকে হঠাৎ গিয়ে দেখছি পৌশালী এসে, পৌশালী আমাদের পাশ থেকে চলে গেছে, আমরা বুঝতেই পারিনি। পৌশালী বলতে যে গান করে পৌশালী ব্যানার্জি, সে। ওর গান শুনতে আমরা এত বেশি মানে এত ভালো লাগে যে কী বলবো, এত সুন্দর গান করে পৌশালী। আর মন্দিরে পতাকাটা দেখেছো কী সুন্দর উঠছে, কী ভালো লাগছিলো, ওই জন্য তোমাদের সাথে একটু ক্যামেরা করে নিলাম। আর দেখো এখানে টেজে পৌশালী উঠবে, আমাদের পাশ থেকে চলে গেছে, আমরা দেখতেই পাইনি যে পৌশালী চলে গেছে। আর পৌশালী যে এর আগেও আমাদের পৌশালী এখানে আর একবার এসেছিল দোলের সময়।